এই যে মক্কর মক্করের তোমাকে না মেডিকেল বন্ধুরা ছেলে মেয়ে একসাথে মিলে মজা করে বাইরে ঘুরতে যায়, খেতে যায়, ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা কতটা গ্রহণযোগ্য? এই প্রশ্নের উত্তরে আপনারা একজন প্রখ্যাত একজন বিজ্ঞানীর একটি উক্তি আপনারা আমার চাইতে আরো ভালো জানার কথা, যে তিনি বলেছিলেন একজন ছেলে এবং একজন মেয়ে কখনো বন্ধু হতে পারে না। আপনি বলবেন না ভাই, আমার মনে কোনো বাজে চিন্তা নেই, আপনি এত হুজুর মানুষের সাথে খারাপ চিন্তা কেন করেন? আপনারা হুজুররা যে কোনো কিছুকে এত খারাপভাবে দেখার কারণটা কি? আপনার মনে কোনো খারাপ চিন্তা আসছে না, আমি আপনাকে সত্যবাদী বলে বিশ্বাস করলাম। আপনি অসুস্থ আমি এটা মনে করলাম না, আমি মনে করলাম আপনি সুস্থ, বাট আপনার মনে খারাপ কোনো চিন্তা আসছে না। এই না আসাটা এটা চূড়ান্ত না। একটা সীমিত সময় পর্যন্ত হয়তো আপনার মনে খারাপ কিছু আসছে না, কিন্তু একটা সময় আসবে, একটা সময় আসবে। শত সহস্র ঘটনা আমাদের চতুর্দিকে ঘটে থাকে, যে ঘটনাগুলোর দিকে তাকালে, যে ঘটনাগুলোকে স্টাডি করলে আমরা দেখব যে দিনের আলোর মতো পরিষ্কার আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষকে একজন আরেকজনের প্রতি আকৃষ্ট হবে সেভাবে সৃষ্টি করেছেন। সৃষ্টি এভাবে, প্রকৃতি এভাবে। অতএব আপনি এখানে যদি ভালো সাজার চেষ্টা করেন যে না আমার মনে খারাপ কোনো চিন্তা আসে না, তাহলে আপনার ডাক্তার দেখানো দরকার। আপনি যদি বলেন যে আমার খারাপ কোনো চিন্তা আসে না, তাহলে হয় আপনি মিথ্যাবাদী আর না হলে অসুস্থ, দুটার একটা। আপনাকে অবশ্যই মানতে হবে যে আপনার মনে বাজে চিন্তা আসতে পারে, এই মুহূর্তে নাই আমি সেটা মানতে পারি, কিন্তু আপনার মনে কখনো বাজে চিন্তা আসবে না, কখনো খারাপ চিন্তা আসবে না। না আপনি মনে করেন যে একটা ছেলে একটা মেয়ে খুব ভালো বন্ধু হতে পারে, সেখানে বা এই জাতীয় কোনো জিনিস মাথায় আসবে না, এটা মিথ্যা কথা, এটা কখনো সত্য হতে পারে না। আল্লাহ ভাবে সৃষ্টি করেন নাই, প্রকৃতি ভাবে করে নাই। হ্যাঁ, আপনি বলতে পারেন যে ভাই আমি মনে মনে বাজে চিন্তা করব, মুখে তো কিছু বলবো না। মনে রাখবেন, এখানেই ইসলামী শরিয়ার সৌন্দর্য প্রকাশ হয়। গোটা পৃথিবীর সমস্ত সভ্যতা এবং সকল সমাজ বলবে একজন নারী, তার প্রতি তুমি অন্যায়ভাবে হাত বাড়াবে, তুমি অবশ্যই অপরাধী, তোমাকে বিচার করতে হবে, তুমি লম্পট, তুমি চরিত্রহীন, 100 বার বলবে। পৃথিবীর কোন সভ্যতা আপনাকে বলবে না একজন নারী তার সৌন্দর্য দেখে তাকে মনে মনে আপনি করছেন, আপনি মনে মনে করছেন, মনে মনে তাকে নিয়ে নোংরা চিন্তা করছেন, মনে মনে আপনি তার সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছেন। পৃথিবীর কোন সভ্যতা, কোন সমাজ বলবেন আপনি খারাপ মানুষ, বলবে তুমি আস্ত একটা ফেরেশতা, তুমি তো কারোর দিকে হাত বাড়াও নাই। কিন্তু ইসলাম আমাদের এই সভ্যতার চাইতে আরো এক ধাপ এগিয়ে। ইসলামী শরিয়া বলে আপনি কারোর কোন নারীর প্রতি অবিচার করেছেন, তার চরিত্র হনন করবার অপচেষ্টায় লিপ্ত হয়ে